প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমাদের রাজ্যের ডব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে গত আগস্ট মাসে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একটা শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের শূন্য পোস্ট সংখ্যা রাখা হয়েছিল ৮,৪৭৭টি, যার জন্য তোমরা সবাই আবেদন করতে পারবে। এবার ওই শর্ট নোটিফিকেশানটা আউট হওয়ার পর এখানে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান অনুযায়ী ডেটটা ছিল কবে, যে ১৬ই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হবে। কিন্তু কোনো কারণে এখানে কিন্তু তোমাদের ওই নোটিফিকেশানটা বের হতে লেট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন কিন্তু লেট হচ্ছে। তবে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে ৩১/১০/২০২৫ তারিখ, এর আগে কিন্তু তোমাদের অবশ্যই নোটিফিকেশানটা প্রকাশ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, যেমন এই যে গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমরা কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, কোথায় গিয়ে তোমাদের আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, কোন পার্ট থেকে কত নম্বরের প্রশ্ন করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভিডিও লাস্ট পার্টে বলে দেবো তোমরা একের বেশি পোস্টে আবেদন করতে পারবে কিনা, কবে থেকে অনলাইন আবেদন শুরু হতে পারে, এবং এখানে তোমরা আবেদন করলে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, A to Z। তার জন্য তোমরা তারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য ইন্টারেস্টেড রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমরা কিন্তু সমস্ত কিছু ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওকে, তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এবং এখানে মোট শূন্য পদ সংখ্যা কত রয়েছে। দেখো, এখানে কিন্তু তোমাদের দুই ধরনের পোস্ট রাখা হয়েছে। একটা হচ্ছে গ্রুপ সির পোস্ট, যেখানে কিন্তু ক্লার্কের ভ্যাকেন্সি থাকবে, যেখানে তোমাদের শূন্য পদ সংখ্যা থাকবে ২,৯৮৯টি। আর একটা রয়েছে তোমাদের এখানে গ্রুপ ডির পোস্ট, যেখানে শূন্য পদ সংখ্যা থাকবে ৫,৪৮৮টি। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদনটা শুরু হওয়ার কথা ১৬ই সেপ্টেম্বর থেকে। এখানে কোনো কারণে তোমাদের লেট হচ্ছে, তবে আশা করা যায় এখানে কিন্তু তোমাদের খুব শীঘ্রই এখানে আবেদনটা শুরু হয়ে যাবে। এবার কবে থেকে আবেদন শুরু হতে পারে তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের বলে দেবো। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের যে অনলাইন আবেদনটা, এই তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এর জন্য অনলাইন আবেদন করতে হলে তোমাদের ভিজিট করতে হবে www.westbengalssc.com। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন করার আগে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার তোমরা দেখে নাও এই তোমাদের যে গ্রুপ সি ক্লার্কের পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কী চাওয়া হয়েছে। দেখো, এই সংক্রান্ত কিন্তু আপডেটটা অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশানে কিন্তু দেওয়া রয়েছে, ওইটা অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত কিছু বলছি। যেখানে তোমাদের বলা হচ্ছে ক্লার্কের পোস্ট, এই ক্লার্ক পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, বলা হচ্ছে পাস স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অথবা ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক পাসের কথা বলা হচ্ছে। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো এই ক্লার্ক পোস্টের জন্য, যেখানে এজ লিমিট চা হয়েছে মিনিমাম 18 ইয়ার এবং ম্যাক্সিমাম 40 ইয়ার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বয়সটা হতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আবেদন করবে, তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। আর তোমরা যারা OBC ক্যাটাগরি আবেদন করবে, তোমরা আপার এজ লিমিটে 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে তোমাদের গ্রুপ ডি পোস্ট। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করতে পারবে তোমরা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে রয়েছো, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এখানে কিন্তু আবেদন করা যাবে। এখানে বলা হচ্ছে পাস ক্লাস 8 ফ্রম এনি স্কুল রেকগনাইজ অর অ্যাফিলিয়েটেড বাই বোর্ড অথবা কাউন্সিল অর ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট থাকবে, ওই ডেটের আগে তোমরা যদি কোনো স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো, এখানে কিন্তু এই গ্রুপ ডি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে কিন্তু তোমাদের সেমভাবে এজ লিমিট চা হয়েছে মিনিমাম তোমাদের 18 ইয়ার এবং ম্যাক্সিমাম চা হয়েছে এখানে 40 ইয়ার। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে আবেদন তো করলাম, আবেদন করার পরে
কোন পোস্টে আবেদন করলে এখানে কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষা আমাদের কত নাম্বারে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। দেখো এই সম্বন্ধে অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশনে শিডিউল 2 তোমাদের কিন্তু দেওয়া রয়েছে এই সম্বন্ধে। ওকে, এবার এখানে সবার প্রথম তোমাদের বলে রাখি ক্লার্কের জন্য, তোমরা যারা এখানে ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে এবং তোমাদের এখানে নাম্বার প্যাটার্ন কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক, যেখানে কিন্তু ক্লার্কের জন্য বলা হচ্ছে কি এখানে কিন্তু তোমাদের সবার প্রথম কি হবে, সবার প্রথম হবে তোমাদের রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, অর্থাৎ তোমাদের কিন্তু ওএমআর বেস তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে, লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের নাম্বার থাকছে 60 নাম্বার। ওকে, এবার এখানে কিন্তু এই লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট হবে কি, নেক্সট তোমাদের বলা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স, যেখানে কিন্তু তোমাদের একাডেমিক স্কোর থাকবে 10 নাম্বার, এটা কিন্তু তোমাদের সবার জন্য। কিন্তু এখানে তোমাদের নিচে রয়েছে সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার, এটা কাদের জন্য, যারা তোমরা আগে অলরেডি কাজ করেছো তাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স হিসাবে এখানে কিন্তু 5 নাম্বারটা দেওয়া হবে। ওকে, আর সবার জন্য কিন্তু এখানে একাডেমিক স্কোর থাকবে 10 নাম্বার। ওকে, এবার তোমাদের সির পয়েন্টে বলা হচ্ছে কি, সির পয়েন্টে বলা হচ্ছে এখানে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 25 নাম্বার থাকছে, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওরাল ইন্টারভিউ থাকছে তোমাদের 10 নাম্বার এবং টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে তোমাদের থাকছে 15 নাম্বার। এবার এই যে টাইপিং ইউজিং কম্পিউটার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা টাইপিং করে দেখাতে হবে, যেখানে তোমাদের টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের বেসিক কম্পিউটার তোমাদের জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নর্মাল কিন্তু টাইপিং জানতে হবে এই গ্রুপ সি পোস্টে আবেদন করলে, যেখানে কিন্তু তোমাদের টাইপিংটা এখানে চেক করা হবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্ক পোস্টে আবেদন করবে ভাবছো, অবশ্যই কিন্তু তোমরা এখন টাইম রয়েছে, তোমরা চাইলে 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এগুলো শিখে নিতে পারো। ওকে, এবার গ্রুপ সি ক্লার্কের পর এখানে তোমাদের নেক্সট পোস্ট কি রয়েছে, নেক্সট রয়েছে গ্রুপ ডি স্টাফ। এখানে এই গ্রুপ ডি স্টাফ পোস্টে আবেদন করলে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন হবে কিংবা কত নম্বর তোমাদের পরীক্ষা হবে এখানে তোমাদের দেখে নাও। এখানে বলা হচ্ছে পার্ট সিতে সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ, যেখানে বলা হচ্ছে তোমাদের প্রথম হবে কি, প্রথম তোমাদের হবে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমাদের নাম্বার থাকছে 40 নাম্বার। ওকে, তো তোমাদের কিন্তু প্রথম 40 নম্বরে পরীক্ষা হয়ে গেল, তারপরে তোমাদের হবে এখানে বীর পয়েন্টে বলা হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স তোমাদের থাকবে 5 নাম্বারের এবং তারপরে হবে তোমাদের ওরাল ইন্টারভিউ, যেখানে তোমাদের থাকছে 5 নাম্বার। ওকে, এখানে কিন্তু তোমাদের টোটাল 50 নাম্বার কিন্তু এখানে তোমাদের সিলেকশনটা করা হবে। এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আবেদন করতে হলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে। দেখো, আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ westbengalssc.com, এখানে তোমাদের আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত কিছু অপশানগুলো দেওয়া রয়েছে, তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে সেকেন্ড এসএলএসটি এবং ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেশন 2025, তার নিচে রয়েছে এখানে লগ ইন অথবা এখানে তোমাদের ডান দিকে রয়েছে রেজিস্টার অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু দুটো তোমাদের এখানে বর্তমানে এক্সামিনেশন দেখাচ্ছে। এবার যখন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অফিসিয়ালভাবে নোটিফিকেশন আসবে, অনলাইন আবেদন শুরু হবে, ওটা কিন্তু তোমাদের এখানে অ্যাড করে দেওয়া হবে। ওখানে কিন্তু ক্লিক করে তোমাদের প্রথম রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের এখানে কিন্তু লগ ইন করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার অবশ্যই এখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হলে, অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হলে অনলাইন আবেদনটা তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর বলে দিই। এখানে যেমন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে একসঙ্গে এই যে তোমাদের দুটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের পোস্ট, একটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, তাহলে এই দুটি পোস্টে কি একসঙ্গে আবেদন করা যাবে? অবশ্যই আবেদন করতে পারো, তবে তোমাদের কিন্তু অবশ্যই হাইয়ার কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক থাকতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট দেখিয়ে তোমাদের কিন্তু অবশ্যই এখানে এই দুটি পোস্টে আবেদন করা যাবে। এবার
নেক্সট সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে কবে থেকে অনলাইন আবেদনটা শুরু হবে। দেখো এখানে কিন্তু অনলাইন আবেদনটা শুরু হওয়ার কথা 16 সেপ্টেম্বর থেকে, কিন্তু এখানে কোনো কারণে লেট হচ্ছে। তো এবার এখানে আশা করা যাচ্ছে পুজোর পর থেকে কিন্তু এখানে অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে, কারণ যেহেতু এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 31শে অক্টোবর 2025 তারিখ, তার জন্য কিন্তু এখানে লাস্ট ডেটের আগে পুরোপুরোভাবে এখানে কিন্তু অবশ্যই চান্স রয়েছে এখানে তোমাদের অনলাইন আবেদনটা শুরু করার জন্য। ওকে, তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। এখানে কিন্তু সমস্ত রকম পুজোগুলো কেটে যাওয়ার পর, অর্থাৎ লক্ষ্মী পুজোর পর কিন্তু এখানে তোমাদের অনলাইন আবেদনটা শুরু হয়ে যেতে পারে। ওকে, এবার যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে কথা বলছি, এখানে কিন্তু কোন রকম গ্যারান্টি নেই। এখানে কিন্তু শুরু হতে পারে, এখানে আবার 6 মাসও লাগতে পারে, আবার 1 বছর লাগতে পারে। এখানে কিন্তু কোন রকম গ্যারান্টি নেই। তবে যদি সমস্ত কিছু সঠিকভাবে হয় এবং সুপ্রিম কোর্টে যদি অর্ডার মেনে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই যে আবেদনটা কিন্তু এখানে তোমাদের পুজোর পর থেকে শুরু হয়ে যাবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে যদি আবেদনটা পুজোর পর থেকে শুরু হয়ে যায়, তাহলে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। দেখো এখানে কিন্তু আবেদনটা যদি এই পুজোর পর থেকে শুরু হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের এখানে মিনিমাম 3 থেকে 4 মাস পর কিন্তু তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু অবশ্যই 2026-এর মিডিলের আগে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা সিরিয়াস রয়েছে এই জব ভ্যাকেন্সি সম্বন্ধে, অবশ্যই কিন্তু সেইভাবে তোমরা প্রিপারেশন নাও এবং তার সঙ্গে সঙ্গে হার্ডলি তোমরা স্টাডি শুরু করে দাও। ওকে, কারণ কম্পিটিশনটা কিন্তু অনেকটাই হাই লেভেলের হবে, যেহেতু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এখানে 8ম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। ওকে, তার জন্য তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেইভাবে তোমরা প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও। ওকে, এবার তোমাদের যে এখানে বললাম এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সংক্রান্ত A to Z বিস্তারিত তথ্য, তোমাদের যদি এই সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থেকে থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।